মেদিনীপুর জেলায় দুর্ঘটনা এড়াতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন নেওয়া হবে একাধিক উদ্যোগ। পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে পর্যটন কেন্দ্র দীঘা, মন্দারমণি, তাজপুর সহ একাধিক জায়গা। এছাড়াও রয়েছে হলদিয়া শিল্পাঞ্চল, যার ফলে জাতীয় সড়কে প্রায় দুর্ঘটনা লেগেই থাকে। জেলায় দুর্ঘটনা কমাতে এবং পথ নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানে হলদিয়া মেচেদা জাতীয় সড়কের কুমারগঞ্জ এলাকায় একটি নতুন সিগন্যালের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল, অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক ভট্টাচার্য সহ একাধিক পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এই রোড সেফটি সপ্তাহে জেলায় বিভিন্ন ব্লকে ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে, লোকশিল্পের মাধ্যমে প্রচার চালানো হবে এবং জেলায় বেশ কিছু জায়গায় আই টেস্টিং ক্যাম্প করা হবে। পাশাপাশি জেলায় সমস্ত ড্রাইভারদের এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা প্রদান ও পরবর্তী ক্ষেত্রে অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হবে। জেলায় সুদীর্ঘ জায়গা জুড়ে জাতীয় সড়ক রয়েছে, স্বভাবতই সেখানে গাড়ি অনেক জোরে চলে, সেখানে আমাদের অনেক সাবধান থাকতে হয়। এই কারণে যে সমস্ত এলাকায় বেশি দুর্ঘটনা হয় আমরা ব্ল্যাক স্পট চিহ্নিত করা এবং আজকেই কুমারগঞ্জ এলাকায় নতুন সিগন্যাল সিস্টেম চালু করা হয়, এমনটাই জানান অতিরিক্ত জেলা শাসক সৌভিক ভট্টাচার্য। আছেন আমাদের আরটিও এবং সর্বোপরি আপনারা লোকাল যারা জনসাধারণ আছেন প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাই। রোড সেফটি উইক যেটা আজ থেকে শুরু হচ্ছে 31 তারিখ অবধি চলবে। আমাদের মূল উদ্দেশ্য, এই সপ্তাহ উদযাপনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে থেকে শুরু করে গাড়ির যারা ড্রাইভার আছেন এবং পরিবহনের সাথে যুক্ত লোকজন যারা আছেন তাদের প্রত্যেকের মধ্যে সচেতনতা তৈরি করা। এবং এই কারণে আমাদের প্রত্যেক ব্লকে ব্লকে প্রত্যেক সাব ডিভিশনে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করতে চলেছি। সারা জেলা জুড়ে 3টে জায়গায় আমাদের যারা পাবলিক ট্রান্সপোর্ট যারা চালান সেই সমস্ত যারা ড্রাইভার আছেন সেই ড্রাইভারদের আই টেস্টিং একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মেচেদায় একটা, হলদিয়ায় একটা, আর একটা নন্দীগ্রামে মনে হয়, তাই তো? কন্টাইতে, নন্দীগ্রামে একটা, মেচেদায় একটা এবং আরেকটা কন্টাইতে। এছাড়াও অনেক রকম অনুষ্ঠান হবে। আমার একটাই কথা, আপনাদের সকলের কাছে অনুরোধ, দেখুন আমাদের প্রত্যেকের এখন আমাদের খুব স্পিডি লাইফ চলছে, আমাদের সময়ের সাথে সাথে আমরা সকলে দৌড়চ্ছি, কিন্তু এই সময়ের সাথে দৌড়তে গিয়ে যেন আমাদের জীবনটা কোনোভাবে বিপদের মুখে না পড়ে যায়, এইটাই আমাদের রিকোয়েস্ট থাকবে। একটু দয়া করে আপনারা যে সমস্ত নিয়মকানুনগুলো আছে, সিগন্যাল যদি আপনার লাল থাকে সেক্ষেত্রে আপনার যখন আপনি পার হচ্ছেন রাস্তা তখন সবুজ সিগন্যাল, সেখান দিয়ে গাড়ি যাচ্ছে, আপনি ফাঁকা থেকে দৌড়ে পার হয়ে গেলেন, অন্ধকারে গাড়ি। আজ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ বা পথ নিরাপত্তা সপ্তাহ আমরা পালন করছি এবং আজকে এখানে জলুকে আমরা যে একটা নতুন সিগন্যাল সিস্টেমের উদ্বোধন করা হলো, তার সঙ্গে জেলা জুড়ে বিভিন্ন SDSL এর যে ট্যাবলোগুলো আছে সেগুলো ঘুরবে। আর এডিএমজি সাহেব জানালেন আপনারাও আমাদের যেগুলো ব্যবস্থা থাকে এর মধ্যেই আপনার ড্রাইভারদের আই টেস্টিং বা ড্রাইভারদের যে শারীরিক যে তাদের সুস্থতা সে বিভিন্ন আমরা চেক আপ ক্যাম্পগুলো করবো। এছাড়াও আপনাদের ব্লক ওয়াইজ এবং বিভিন্ন যে ট্রাফিক গার্ড আছে তার পক্ষ থেকে SDSL এর বিভিন্ন প্রোগ্রাম, যেখানে যেমন হয়তো SDSL এর উপর কোথাও সচেতনতামূলক ভিড় থাকবে বা কোথাও আপনার বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম থাকবে। আবার আমাদের যে ড্রাইভিং লাইসেন্স মেলা তারও একটা ব্যবস্থা থাকবে। স্যার, এই জেলার পথ দুর্ঘটনা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন। এই জেলায় শিল্প শহর প্লাস দীঘার মতো পর্যটন কেন্দ্র রয়েছে, আরও কী কী বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনারা জানেন যে বিস্তৃত যে হাইওয়ে রয়েছে দীঘা, আমাদের কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া বা দীঘা অবধি, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আমরা গার্ডরেল প্লেস করে হোক বা আমাদের ট্রাফিক সিগন্যালিং হোক বা আমাদের যে ট্রাফিক পুলিশ ম্যানিং রয়েছে সেগুলো আমরা করে আমরা গত বছরের তুলনায় গত 2023 থেকে 2024 সালে আমরা কিন্তু দুর্ঘটনা বা দুর্ঘটনা থেকে যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট সেটা অনেকটাই কমাতে পেরেছি। আমার মনে হয় যে এই নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশ যেটা আমাদের ট্রাফিক ইউনিট আছে তারা প্রতিনিয়ত কাজ করছে এবং ভবিষ্যতে আরও আমরা যে সুরক্ষিতভাবে পথচারীদের সার্ভিস দিতে পারবো বা জেলাকে পথ নিরাপত্তার ক্ষেত্রে আরও ভালো জায়গায় দিতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী 17 জানুয়ারি থেকে 27 জানুয়ারি প্রত্যহ দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা 2024-25। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল, সিল্ক, মাসলিন, তসর, উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার। থাকছে নানান রকমের খাবারের স্টল। মেলা প্রাঙ্গণের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি, নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার 7, 10, 12 এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার, গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার, পাওয়ার উডারের ট্রলি, পেডিকেজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিচার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব, আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে 2 মিনিটের হাঁটা পথ। মোবাইল নাম্বার 9932570067।